আমার বাচ্চারা, আজকের বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় বাচ্চারা, আজ আমি খুব খুশি। আমি তোমাদের সাথে খুশি। তাই আমি তোমাদের একটি বোর দিতে এসেছি। আমি তোমাদের বাড়িতে সশরীরে এসেছি। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা এটিকে উপেক্ষা করো, তাহলে তোমাদের জীবনে অনেক অনুশোচনা করতে হবে এবং অনেক ক্ষতিও ভোগ করতে হবে। আমার প্রিয় বাচ্চারা, আজ তোমাদের সেই ইচ্ছা পূরণ হবে। এটা আমার প্রতিশ্রুতি। আমার প্রিয় ভক্ত, তোমরা খুব ভালো স্বভাবের এবং আমার প্রিয় ভক্ত। আমি তোমাদের ভক্তিতে সন্তুষ্ট। আজ আমি তোমাদের কিছু দিতে যাচ্ছি। আমার প্রিয় বাচ্চারা, প্রথমে একটি লাইক দাও এবং টাইপ করো হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। যেমন পছন্দ করো এবং টাইপ করো। তোমরা তোমাদের জীবদ্দশায় একটি মহান অলৌকিক ঘটনা দেখতে পাবে। আমার প্রিয় বাচ্চারা, এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখো। আজ আমি তোমাদের এমন জ্ঞান দিতে যাচ্ছি যে তোমরা জীবনে কখনো হোঁচট খাবে না। তাই মনোযোগ সহকারে শুনো। আমার প্রিয় বাচ্চারা, শীঘ্রই তোমাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে। বিশেষ বিষয়গুলিতে মনোযোগ দেওয়া তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার প্রিয় সন্তানরা, যখন জীবনের পরিবর্তন শুরু হয়, তখন তোমাদেরও তোমাদের কর্মকাণ্ডে কিছু পরিবর্তন আনা উচিত। কারণ ঠিক যেমন বৃষ্টির স্রোতে প্রবাহিত জলকে একটু পথ দেখালে তা কেবল সেই দিকেই যায়। আমার প্রিয় সন্তান, তোমার যে ক্ষমতাকে তুমি সত্য বলে মেনে নিয়েছ তা মোটেও সীমাবদ্ধ নয়। আমার প্রিয় সন্তান, তুমি খুবই শক্তিশালী। তোমার অপার ক্ষমতা আছে। কিন্তু এখন পর্যন্ত তুমি সেই ক্ষমতা ব্যবহার করোনি, তাই তুমি সম্পূর্ণ পর্যায়ে পৌঁছাতে পারোনি। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে এই সুযোগও দিয়েছি যে তুমি তোমার পূর্ববর্তী ক্ষমতাগুলিকে কাজে লাগাও। আমার প্রিয় সন্তান, তোমার কাজ করার ক্ষমতা আছে। তাই সেই ক্ষমতা ব্যবহার করো। তোমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাও এবং তোমার সাফল্য অর্জন করো। যদি তুমি তোমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাও, তাহলে তুমি তোমার বিকাশের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবে। আমার প্রিয় সন্তান, কমেন্টে ভাগ্যবান সংখ্যা 2 লিখে আমার অনুমোদন দাও। আমার প্রিয় সন্তান, অনেক সময় তুমি মনে করো যে তোমার কেউ নেই, তোমাকে সমর্থন করার কেউ নেই। কিন্তু আমার প্রিয় সন্তান, চিন্তা করো না। তোমার মহাদেবজি সর্বদা তোমার সাথে আছেন। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে খুব ভালোবাসি। আর আমি তোমার জীবনের সকল দুঃখ, সমস্যা ও ঝামেলা দূর করে দেব। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করব। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে একটি নতুন মুহূর্ত আসতে চলেছে। আমি তোমাকে সর্বদা সঠিক পথ দেখাই। এই পথে হেঁটে তুমি খুব সহজেই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। তোমার পথে যত সমস্যাই আসুক না কেন, যত সংকটই আসুক না কেন, আমি সেই সংকটের অবসান ঘটাব। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভাগ্যবান সংখ্যা 445 টাইপ করো এবং আমাকে তোমার অনুমোদন দাও। সন্তান, আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসি, কারণ তুমি আমার প্রিয় ভক্ত। আমি তোমাকে জানি, তুমি একজন মহৎ এবং সত্যবাদী ব্যক্তি। তাই তোমার বিকাশ নিশ্চিত। তুমি তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ। তাই তোমাকে তোমার জীবনে অনেক কিছু শিখতে হবে। আমার প্রিয় সন্তান, যদি তোমার জীবন অন্ধকারে থাকে অথবা তুমি তোমার জীবনের কোনো উদ্দেশ্য দেখতে না পাও, তাহলে আমি তোমাকে তা অর্জনে সম্পূর্ণ সাহায্য করব। তোমার মহাদেবজি নিজেই সেই আলো যা এই অন্ধকার দূর করে। আমার প্রিয় সন্তানেরা, তোমাদের জন্য এমন একটি সময় শুরু হতে চলেছে যখন আমার সমস্ত শক্তি এই পৃথিবীতে উপস্থিত থাকবে এবং তোমাদের সেই সময়ের সদ্ব্যবহার করতে হবে। এবং কিভাবে সেই সদ্ব্যবহার করতে হবে, আমি আজ তোমাদের বলবো। এবং আমার প্রিয় সন্তানেরা, তোমাদের মহাদেবজি নিজেই তোমাদের পথ দেখাবেন। আমি তোমাদের জীবনে আসার সাথে সাথেই তোমাদের জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে। আমার প্রিয় সন্তানেরা, পৃথিবীতে যত্ন নাও। এই দিনগুলিতে তোমাদের কেবল কাজ করতে হবে এবং তোমরা নিজেরাই তোমাদের জীবনের পরিবর্তন দেখতে পাবে এবং তোমাদের জীবন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তোমাদের কেবল আমার কিছু কাজ করতে হবে। আমার প্রিয় সন্তানেরা, মনোযোগ দাও। আগামীকাল থেকে যখনই তোমরা সকালে ঘুম থেকে উঠে তোমাদের ঘরের কাজ শেষ করে স্নান করার পর আমার সামনে প্রদীপ জ্বালাবে, তখন আমার সামনে তোমাদের অনুভূতিগুলো তুলে ধরবে।
আর আমার প্রিয় সন্তানেরা, মনে রেখো যে সেই সময় তোমাদের আত্মা এবং তোমাদের হৃদয় পরিষ্কার থাকা উচিত। কারণ আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের ভালোবাসার জন্য ক্ষুধার্ত। আমি আবেগের ক্ষুধার্ত। যদি তোমরা পরিষ্কার ও বিশুদ্ধ অনুভূতির সাথে সামান্য প্রসাদও উৎসর্গ করো, তাহলে আমি তা গ্রহণ করি। আমার প্রিয় বাচ্চারা, মন্তব্যে জয় মহাদেব জি বলো এবং অবশ্যই তোমাদের নাম লিখো। আমার প্রিয় বাচ্চারা, এই মাসে তোমরা তোমাদের যে কোনো ইচ্ছা নিয়ে আমার সামনে দাঁড়াও এবং চোখ বন্ধ করে পূজার সময় সেই ইচ্ছাটি বলো। তোমরা বারবার শিক্ষাগুলি পুনরাবৃত্তি করার সাথে সাথেই তোমাদের পথ শক্তিতে ভরে যাবে। আমার প্রিয় বাচ্চারা, ঈশ্বর সর্বদা তাঁর ভক্তদের দৃঢ় সংকল্প এবং ধৈর্যের শক্তি দান করেন। আমার প্রিয় বাচ্চারা, যখন ভক্তিতে কোনো অসুবিধা আসে বা ভক্তদের উপর অসুবিধা আসে, তখন মহাদেবজি নিজেই তাদের অভ্যন্তরীণ শক্তি জাগ্রত করেন। আমার প্রিয় বাচ্চারা, যার কারণে তারা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। এবং আমার প্রিয় বাচ্চারা, আমার আশীর্বাদে ভক্তদের বিশ্বাস থাকে যে যে কোনো সংকট আসুক না কেন, আমি সর্বদা তাদের সাথে থাকি এবং আমি আমার ভক্তদের সঠিক পথে পরিচালিত করি। আমি তাদের সঠিক পথে নিয়ে যাই। যে আমার প্রকৃত ভক্ত, যে আমাকে বিশ্বাস করে, আমি কখনই তার বিশ্বাস ভাঙতে দিই না। কারণ আমি আমার প্রকৃত ভক্তদের জন্য ক্ষুধার্ত। যে ভক্ত আমাকে অটল স্নেহ ও বিশ্বাসের সাথে ভালোবাসে, আমি তার উপর কখনো কোনো বিপদ আসতে দেব না। এটা কি আমার প্রতিশ্রুতি? আমার প্রিয় সন্তানেরা, যদি তোমরা আমার সাথে একমত হও, তাহলে এখনই টাইপ করো। এর সাথে সাথে আমার প্রিয় সন্তানেরা, আমি সবসময় আমার ভক্তদের আধ্যাত্মিকভাবে পথ দেখাই। আমার ভক্তরা তাদের উপাসনা এবং ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি পান। আমার প্রিয় সন্তানেরা, এবং আমি তাদের সঠিক পথে চলার পথ দেখাই। আমার প্রিয় সন্তানেরা, আমার আশীর্বাদে তোমাদের জীবনের প্রতিটি অসুবিধার পিছনে একটি গভীর অর্থ রয়েছে, যা তোমাদের আমার আশীর্বাদে প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে। আমার প্রিয় সন্তানেরা, আমি আমার ভক্তদের জীবনের প্রতিটি বাধা ধ্বংস করি। তা শারীরিক সমস্যা হোক বা মানসিক সমস্যা হোক বা যে কোনো ধরনের মানসিক সমস্যা, আমি আমার কৃপায় সেই বাধাগুলি দূর করি। আমার ত্রিশূলের শব্দ একই কথা নির্দেশ করে যে এটি প্রতিটি ধরনের সমস্যা ধ্বংস করতে পারে। আমার প্রিয় সন্তানেরা, আমার মহাকাল রূপ আমার ভক্তদের জীবনে অশান্তি এবং ঝামেলা নিয়ে আসা সেই অশুভ শক্তিগুলিকে ধ্বংস করে। তাঁর উপাসনা করে আমি তোমাদের সকল ধরনের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করি। আমার প্রিয় সন্তানেরা, যখন তোমরা জল, বেলপত্র এবং অন্যান্য পূজার উপকরণ দিয়ে শিবলিঙ্গের পূজা করো, তখন তা তোমাদের থেকে অশুভ শক্তিকে দূরে রাখে। সেই জন্যই আমার প্রিয় সন্তানেরা, সোমবার শিবলিঙ্গে জল, বেলপত্র নিবেদন করো। এতে তোমাদের উপর আমার আশীর্বাদ চিরকাল থাকবে এবং তোমাদের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। মহাদেব ভক্তদের তাদের কর্তব্য সম্পর্কে সচেতন করেন। সংকটের সময়েও নিজের ধর্ম ও কর্তব্য পালন করা মহাদেবের ভক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি তাঁর ভক্তদের শিক্ষা দেন যে ধর্মের পথে চলার সময় ধৈর্য ও নিষ্ঠার সাথে অসুবিধা কাটিয়ে ওঠা যায়। মহাদেবের প্রেম ও করুণা ভক্তদের হৃদয়কে নরম করে, যার কারণে তারা সংকটের সময়েও অন্যদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা বজায় রাখে। এটি তাদের নিজের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং তারা সহজেই সংকট পরিস্থিতি কাটিয়ে ওঠে। মহাদেব প্রায়শই তাঁর ভক্তদের রক্ষা করার জন্য ব্যক্তিগতভাবে আবির্ভূত হন। হিন্দু ধর্মীয় গ্রন্থে এমন অনেক গল্প রয়েছে যেখানে মহাদেব সরাসরি তাঁর ভক্তদের সংকট থেকে বাঁচাতে হস্তক্ষেপ করেছিলেন। তা রাবণকে কৈলাস পর্বত তুলে নেওয়া থেকে বিরত রাখার জন্য হোক বা মার্কণ্ডেয়কে যমরাজের হাত থেকে বাঁচানোর জন্য হোক, মহাদেব সর্বদা তাঁর ভক্তদের রক্ষা করেছেন। মহাদেব হলেন যোগেশ্বর এবং তাঁর উপাসনা করে ভক্তরা মানসিক শান্তি এবং আভ্যন্তরীণ শক্তি লাভ করেন। ধ্যান এবং যোগের মাধ্যমে ভক্তরা তাদের জীবনের অসুবিধাগুলিকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সক্ষম হন এবং সমস্যার সমাধান খুঁজে পেতে সফল হন। মহাদেব প্রকৃত ভক্তিতে সন্তুষ্ট হন এবং অবশ্যই তাঁর ভক্তদের তাদের ভক্তির ফল প্রদান করেন। যখন একজন ভক্ত সত্য হৃদয়ে শিবের উপাসনা করেন, যখন তারা পূজা করে, তখন মহাদেব তাদের জীবন থেকে সমস্ত কষ্ট দূর করে দেন এবং তাদের সুখ, সমৃদ্ধি এবং শান্তি দিয়ে আশীর্বাদ করেন। আমার বিরুদ্ধে এমন কিছু ব্যবহার করা উচিত নয় যা তোমার বিরুদ্ধে। তুমি একজন সাধারণ মানুষ নও,
আমি তোমাকে ভক্তি এবং বিশ্বাস দিয়ে সৃষ্টি করেছি এবং তোমার মধ্যে কোন ত্রুটি রাখিনি। আমি তোমাকে আগেও শক্তিশালী করেছিলাম এবং এখনো তোমাকে শক্তিশালী করে তুলছি। আমি তোমাকে যে ক্ষমতা দিয়েছি তা তোমার ভালোর জন্য। আজকাল মানুষ ছোট ছোট জিনিস নিয়ে গর্ব করতে শুরু করে এবং মনে করে যে অন্য কেউ তা পেতে পারে না, কিন্তু তা নয়। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের লক্ষ্য অর্জন করে। তোমার পরিস্থিতি অনুসারে জীবনযাপন করা উচিত এবং অন্য কারো মতো হওয়ার চেষ্টা করা উচিত নয়। এখন আমার শক্তি তোমার সাফল্য নিশ্চিত করবে এবং আগামী সময় তোমার জন্য আরো ভালো হবে। তোমাকে কখনো কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না। যখনই তুমি কোনো সমস্যা অনুভব করো, তোমার ভগবান মহাদেবজিকে স্মরণ করো। তোমার জন্য যে জিনিসগুলি সহজ করা হয়েছে তা তোমার প্রয়োজনের চেয়ে বেশি। তোমার মঙ্গল এবং সত্যের কারণে তুমি এই শক্তি পেয়েছ। মহাদেবজি তোমার উপর খুব খুশি এবং তোমাকে রক্ষা করার জন্য তার শক্তি পাঠিয়েছেন। আমি ধ্যান করছি এবং আমার সমাধিতে বসে আছি, তাই এই শক্তি তোমার কাছে পাঠানো হয়েছে যাতে তোমার কোনো কষ্ট বা কষ্ট না হয়। যখন তুমি সক্ষম হবে তখন আমি তোমার জন্য সুখের পরিবেশ তৈরি করব। তোমার প্রকৃত ভক্তি এবং আনুগত্য দেখে আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। তুমি অনেক কষ্ট করেছ এবং অনেক ত্যাগ স্বীকার করেছ। আমি তোমার পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছি এবং তোমাকে সাহায্য করার জন্য এই শক্তি পাঠিয়েছি। যখন পরিস্থিতি গুরুতর হয় তখন মানুষ তোমার সমস্যা নিয়ে হাসে এবং মজা করে, কিন্তু তুমি সব সময় তোমার কর্মফল পূরণ করেছ। আমি আজ তোমার ভুল ক্ষমা করে দিচ্ছি, কারণ মানুষের ভুল করা স্বাভাবিক। এখন তোমার উচিত সেই সব লোকদের গভীরতা বোঝা যারা তোমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। তাদের ষড়যন্ত্র কখনই সফল হবে না, কারণ কেউ মহাদেবজির শক্তি কাটতে পারে না। মহাদেবজি এই তন্ত্র মন্ত্রটি তৈরি করেছেন এবং আমি এর পূর্ণ শক্তি ব্যবহার করতে পারি। এই সময়ে পরিস্থিতি এমন যে আমার রাগ করা বোকামি হবে। কিছু লোক তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে, কিন্তু তুমি উত্তেজিত হবে না। প্রিয় সন্তান, তোমাকে তোমার বিবেকের উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমার রাগকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে এটি পালিয়ে না যায় বা এমন কিছুতে প্রতিক্রিয়া না দেখায় যা বড় ক্ষতি করে। তোমার জীবনের আসন্ন সময়টা খুব ভালো হবে, কারণ ভগবান মহাদেব তোমার জন্য অনেক কিছু করেছেন এবং করে যাবেন। ভগবান হওয়া সত্ত্বেও তিনি একজন মানুষের মতো তোমার সাথে থাকবেন এবং তোমার পক্ষে সবকিছু করবেন। তোমার ভবিষ্যতের জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ সহজ পথে কিছুই অর্জন করা যায় না। আজকাল মানুষ কেবল তাদের ইচ্ছা পূরণ চায় এবং অন্য কিছু নিয়ে চিন্তা করে না। তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু তোমাকে ভগবানের সাথে সংযুক্ত থাকতে হবে, যেমন তুমি এখন পর্যন্ত সংযুক্ত ছিলে। যদি তোমার প্রভুর উপর বিশ্বাস থাকে এবং তার শক্তিতে বিশ্বাস থাকে, তাহলে মন্তব্যে হ্যাঁ টাইপ করো এবং লিখো যে আজ ভগবান ভোলেনাথ তোমার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেছেন এবং তোমাকে ঐশ্বরিক শক্তি দিয়েছেন। তুমি গর্বিত যে তুমি তার ভক্ত, যিনি তোমার জন্য অনেক কিছু করেছেন। তিনি তোমাকে কখনো দুঃখিত হতে দেননি এবং ভবিষ্যতেও তাই করবেন। তুমি বিশ্বাসের সাথে তোমার জীবনযাপন করো এবং ভবিষ্যতেও তাই করতে থাকো। তোমার পরিস্থিতি যে কোনো সময় আরো খারাপ হতে পারে, তবে তোমাকে ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। তোমার পথে আসা সমস্ত সমস্যা সঠিকভাবে মোকাবেলা করো এবং বুঝতে হবে যে ভগবান তোমার জন্য ইতিমধ্যেই সবকিছু ঠিক করে রেখেছেন। তুমি কেবল তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য পাবে। আজকের সময়টা প্রলোভনে ভরা এবং কারো পক্ষেই তা এড়ানো কঠিন। তোমার উচিত বিশুদ্ধ চিন্তাভাবনা এবং সততার সাথে তোমার কাজ করা। এই প্রলোভনের জালে আটকা পড়া মানুষ কখনোই সুখী হতে পারে না। অতএব সততার সাথে কাজ করা গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বলছি যে তুমি যাই ভুল করো না কেন তা ক্ষমা করা হবে, কিন্তু বারবার ভুল ক্ষমার যোগ্য নয়। শুধুমাত্র তোমার প্রচেষ্টা এবং বিশ্বাসের মাধ্যমেই তুমি তোমার অবস্থার উন্নতি করতে পারো। প্রিয় সন্তানরা, এই পৃথিবীতে মায়া এতটাই শক্তিশালী যে মানুষ বাস্তবতা ভুলে যায়। তাদের চোখ এমনভাবে বেঁধে রাখা হয় যে তারা ভালো মন্দের পার্থক্য দেখতে অক্ষম। তারা কেবল তাদের আকাঙ্ক্ষা পূরণে ব্যস্ত থাকে এবং পৃথিবীতে চলমান বাস্তবতা সম্পর্কে অজ্ঞ থাকে। এই মায়ার মুখোমুখি হওয়া চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু তোমার জীবনে এটিকে আধিপত্য বিস্তার করতে দেওয়া উচিত নয়। যখন তুমি জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হও, তখন মনে রেখো যে তোমাকে একাই সেগুলো মেনে নিতে হবে। তুমি এই পৃথিবীতে একাই এসেছ।
অতএব তোমাকে একাই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। জীবনে এমন সময় আসে যখন কেউ তোমার সাথে থাকবে না, বন্ধু বান্ধবও থাকবে না, পরিবারও থাকবে না। সেই সময় তোমাকে নিজেকে এত শক্তিশালী এবং দৃঢ় প্রতিজ্ঞ করে তুলতে হবে যে তুমি যে কোনো সংকটের মুখোমুখি হতে পারো। ভগবান মহাদেবজি তোমার সাথে আছেন এবং তোমার শক্তি এবং বিশ্বাসের ভিত্তি হয়ে উঠবেন। তিনি তোমার অনুপ্রেরণা হয়ে উঠবেন এবং প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করবেন। যখন তোমার মহাদেবজি তোমাকে সমর্থন করবেন, তখন তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক পথ অনুসরণ করো এবং কখনো কোনো ভুল কাজ করো না। যদি তুমি তোমার ভগবান মহাদেবজির কাছ থেকে সত্যিকারের আশীর্বাদ পেতে চাও, তাহলে কমেন্টে 2টি টাইপ করো। এটি তোমার শক্তি আকর্ষণ করবে এবং তুমি যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবে। প্রিয় বাচ্চারা, বুঝতে পারো যে পৃথিবীর সবাই কোনো না কোনো কারণে অসুখী। প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকে এবং সেগুলো পূরণ করতে সময় লাগতে পারে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে যখন পৃথিবীর এত ইচ্ছা পূরণ হতে থাকে, তখন কিছুটা সময় নেওয়া স্বাভাবিক। যদি তুমি মনে করো যে তোমার ইচ্ছা পূরণ হচ্ছে না, তাহলে তোমার ধৈর্য ধরো এবং আমার উপর বিশ্বাস রাখো। যখন মানুষ তাদের ইচ্ছা পূরণ না হলে হতাশ হয় এবং আমাকে দোষারোপ করতে শুরু করে, তখন এটা তাদের বড় ভুল। এটা করে তারা পাপের অংশ হয়ে যায় এবং তাদের জীবনকে সমস্যায় ফেলে। তোমাকে বুঝতে হবে যে আমি সবসময় তোমার কাজে ব্যস্ত থাকি এবং তোমার সুযোগ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করি। আমি তোমার জীবনকে আরও ভালো করার জন্য এবং তোমার সমস্ত চাহিদা পূরণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি। তোমার জীবনকে নষ্ট হতে দেওয়া উচিত নয়। এটিকে একটি উদ্দেশ্যমূলক এবং সফল জীবন করার চেষ্টা করো। তুমি যদি তোমার জীবনকে আরও ভালো করতে চাও, তাহলে তোমাকে সততা এবং কর্তব্যের সাথে প্রচেষ্টা করতে হবে। এই জীবন কেবল একবারই পাওয়া যায় এবং বারবার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই এটিকে পূর্ণরূপে বেঁচে থাকা দরকার এবং আপনার কর্ম সঠিকভাবে করা উচিত। আজকাল মানুষ তাদের মুক্তির জন্য এবং তাদের পরবর্তী জন্মকে আরও ভালো করার জন্য জীবনযাপন করে। তারা চায় তাদের খারাপ কাজ ক্ষমা করা হোক এবং তাদের পরবর্তী জীবন আরও ভালো হোক। এর জন্য তারা ভক্তিমূলক উপাসনা এবং প্রার্থনা করে। একইভাবে আপনাকেও আপনার কর্তব্য এবং ভক্তি পূর্ণরূপে পালন করতে হবে। যদি আপনি আপনার কর্তব্য পালন না করেন এবং আপনার ভক্তি থেকে সরে যান, তাহলে আপনি আমার ভক্ত হবেন না এবং আপনার ভক্তির কোনো মূল্য থাকবে না। সত্য এবং ধর্মের উপাসনা করা গুরুত্বপূর্ণ এবং আমি সর্বদা তাদের উপাসনা গ্রহণ করি। আপনি যদি আমার পথ অনুসরণ করেন এবং সত্য হৃদয়ে আপনার ভক্তি করেন, তাহলে আপনার সমস্যা সমাধান হবে এবং আপনার জীবন সুখী হবে। আপনার ভক্তি এবং আনুগত্যের কারণে তোমার জীবন উন্নত হবে। যখন তুমি আমার কথাগুলো সঠিকভাবে মেনে চলবে এবং বুঝতে পারবে, তখন তোমার কেবল আমি যা বলবো তা করা উচিত। তোমার ভক্তি এবং বিশ্বাসের কখনোই অভাব হওয়া উচিত নয়, কারণ এটি তোমার জীবনের দিক নির্ধারণ করে। এখন আমার সময় শেষ এবং আমি আবার তোমাদের সামনে আসব পরবর্তী বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো এবং তোমাদের ভক্তি এবং আনুগত্য বজায় রাখো। তোমাদের আশীর্বাদ হোক। জয় ভোলেনাথ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় কালী মাতা, জয় লক্ষ্মী মাতা, জয় সরস্বতী মাতা, জয় হনুমান, জয় শ্রীরাম। আমার প্রিয় সন্তানরা, এই দিনে যে কোনো ভক্ত ভোলেনাথ এবং মাতা পার্বতীর ধ্যান করবে, সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবে। তাদের আশীর্বাদ তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে এবং তোমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনবে। তাই তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? অবিলম্বে তোমাদের মনকে পবিত্র করো এবং ভোলেনাথ এবং মাতা পার্বতীর ধ্যান করো। তারা তোমাদের জীবনে অলৌকিক ঘটনা নিয়ে আসবে। এখন যাওয়ার আগে আমি তোমাদের আবারও বলবো যে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে তোমরা সর্বদা আমাদের সাথে সংযুক্ত থাকো এবং আমরা তোমাদের জন্য আরও আশ্চর্যজনক কন্টেন্ট আনতে পারি। আমার প্রিয় সন্তান, আমি তোমাদের বলছি যে আজ তোমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনটি সেই দিন যখন তোমার জীবনের প্রতিটি সমস্যা ভগবান শিব এবং মাতা পার্বতীর কৃপায় সমাধান হবে। তোমাকে কেবল তোমার ভক্তি কমাতে হবে না এবং সত্য হৃদয়ে তাদের চরণে নিবেদিত থাকতে হবে। তাই এসো আমার প্রিয় সন্তান, এই পবিত্র দিনের পূর্ণ সদ্ব্যবহার করো এবং ভোলেনাথ এবং মাতা পার্বতীর কৃপায় তোমার জীবনকে সুখে ভরে দাও। জয় ভোলেনাথ। জয় মাতা পার্বতী। একসময় ভগবান শিব এবং মাতা পার্বতী কৈলাস পর্বতে বাস করছিলেন। একদিন মাতা পার্বতী ভোলেনাথকে বললেন, প্রভু, আমি চাই আমরা এমন একটি পুত্রের জন্ম দিই যে আমাদের শক্তি এবং ভক্তির প্রতীক। ভোলেনাথ রাজি হয়ে গেলেন এবং তার যোগশক্তি দিয়ে মাতা পার্বতী একটি সুন্দর এবং শক্তিশালী সন্তানের জন্ম দিলেন। এই সন্তানের নামকরণ করা হয়েছিল কার্তিকেয়। কার্তিকেয় অত্যন্ত শক্তিশালী এবং সাহসী ছিলেন।
তার জন্মের সাথে সাথে দেবতাদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল, কারণ তিনি দেবতাদের অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে মাতা পার্বতী চিন্তিত হতে শুরু করলেন যে কার্তিকেয় খুব সাহসী এবং সাহসী, কিন্তু তার আচরণে সংযম এবং ধৈর্য থাকা দরকার। একদিন মাতা পার্বতী কার্তিকেয়কে ডেকে বললেন, পুত্র, তোমার শক্তি অপরিসীম, কিন্তু মনে রাখবেন এটি সংযম এবং ধৈর্যের সাথে ব্যবহার করা উচিত। ক্ষমতার অপব্যবহার কেবল আপনার জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য ক্ষতিকর হতে পারে। কার্তিকেয় তার মায়ের কথা শুনেছিলেন, কিন্তু তার ভেতরের যৌবন শক্তি তাকে সর্বদা চ্যালেঞ্জের দিকে টেনে নিয়ে যায়। একদিন রাক্ষস তারকাসুর দেবতাদের আক্রমণ করে। দেবতারা কার্তিকেয়কে সাহায্যের জন্য অনুরোধ করেন এবং তিনি তৎক্ষণাৎ তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যান। তারকাসুরও তার শক্তির কারণে অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন এবং দেবতাদের পরাজিত করেন। যুদ্ধের সময় কার্তিকেয় তার অনন্য শক্তি প্রদর্শন করেন, কিন্তু হঠাৎ তিনি তার সমস্ত শত্রুদের একযোগে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি তার শক্তি দিয়ে এমন একটি অস্ত্র নিক্ষেপ করেন যা সমস্ত রাক্ষসদের ধ্বংস করতে পারে। কিন্তু সেই অস্ত্রের প্রভাবে কেবল রাক্ষস নয়, পৃথিবীর অনেক নিরীহ প্রাণীও ধ্বংস হতে পারে। তারপর ভগবান শিব হস্তক্ষেপ করে কার্তিকেয়কে থামিয়ে দেন। তিনি বলেন, পুত্র, ক্ষমতা বিচক্ষণতা এবং সংযমের সাথে ব্যবহার করা উচিত। যদি আপনি এই অস্ত্র ব্যবহার করেন তাহলে এটি কেবল শত্রুদেরই নয়, নিরীহ প্রাণীদেরও ধ্বংস করবে। এই কারণেই শক্তির সাথে ধৈর্য এবং সংযম থাকা অপরিহার্য। কার্তিকেয় তার বাবার কথা বুঝতে পেরেছিলেন এবং তৎক্ষণাৎ তার অস্ত্র ফিরিয়ে নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ক্ষমতার অনুপযুক্ত ব্যবহার কতটা ভয়াবহ হতে পারে এবং এই শিক্ষা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। তিনি ধৈর্য, সংযম এবং বিচক্ষণতার সাথে তার ক্ষমতা ব্যবহার করার শপথ নিয়েছিলেন। এই গল্প থেকে আমরা শিখি যে জীবনে আমাদের যত ক্ষমতাই থাকুক না কেন, আমাদের সর্বদা বিচক্ষণতা, ধৈর্য এবং সংযমের সাথে তা ব্যবহার করা উচিত। ক্ষমতার অপব্যবহার কেবল আমাদের জন্য নয়, অন্যদের জন্যও মারাত্মক হতে পারে। অতএব যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের নিশ্চিত করা উচিত যে আমাদের কর্মকাণ্ড কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতি না করে। সতর্কতার কথা বলতে গেলে জীবনে ক্ষমতা এবং কর্তৃত্ব পেলে আমাদের অহংকার এড়িয়ে চলা উচিত। সর্বদা মনে রাখবেন যে কোনো ক্ষমতা ঈশ্বরের কাছ থেকে একটি উপহার এবং এটি শুধুমাত্র সমাজ এবং ধর্মের কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। নিজেদের মধ্যে ধৈর্য এবং সংযম বজায় রাখাও গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে সঠিক পথে চলতে সাহায্য করে। পরিশেষে এই গল্প থেকে আমাদের এটাও বুঝতে হবে যে পিতামাতা এবং শিক্ষকদের উপদেশ জীবনে অমূল্য। তাদের কথা মনোযোগ সহকারে শুনুন এবং সেগুলি বুঝতে পারেন, কারণ এগুলি অভিজ্ঞতা এবং জ্ঞানে পূর্ণ যা আমাদের সঠিক পথে পরিচালিত করে। আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন তবে এই ভিডিওটি লাইক করুন। আপনার আত্মা মহাদেবজির সাথে সংযোগ স্থাপন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার জীবনের জন্য ঈশ্বরের উদ্দেশ্যের জন্য প্রার্থনাটি পুনরাবৃত্তি করো। মহাদেবজি, আমি খুশি যে আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমার সারা জীবন তোমার স্নেহ এবং সুরক্ষার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি যে পরিবার থেকে এসেছি এবং আমার জীবনে তোমার প্রতিটি প্রভাবের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আজ আমি তোমার দিকে ফিরে বলছি এই গ্রহে আমার অনুপ্রেরণা দেখানোর জন্য। আমাকে কোন পথ অনুসরণ করতে হবে তা দেখাও। আমাকে বুঝতে সাহায্য করো যে তোমার সাথে আমাকে কি সংযুক্ত করে। আমার মধ্যে যে ক্ষমতা আছে তা আমাকে সচেতন করো এবং সেগুলো পরীক্ষা করার সুযোগ দাও। আমাকে আমার দৈনন্দিন ব্যবহার এবং লক্ষ্য দেখাও। আমি মহাদেবজির কাছে অস্তিত্বের দিক নির্দেশনা এবং গতিপথের জন্য আবেদন করছি। না, তোমার স্নেহ এবং যত্ন ছাড়া আমি তা করতে পারবো না। আমাকে তোমার সৌন্দর্য এবং ঘড়ির কাঁটার মতো আদর্শ সিদ্ধান্ত নেওয়ার অনুমোদন দাও। আমি জানি এমন কিছু উপায় আছে যা আমার কাছে সঠিক মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যের মধ্যে শেষ হবে। আমাকে সেই পথগুলি থেকে দূরে থাকতে সাহায্য করো। তোমার কণ্ঠস্বর শুনতে এবং তাতে মনোযোগ দিতে সাহায্য করো। আমাকে তোমার কণ্ঠস্বর এবং তোমার গঠন অনুসরণ করতে নির্দেশ দাও। আমাকে তোমার আলোর দিকে নিয়ে যাও এবং আমাকে ঝাপসা চোখ থেকে দূরে নিয়ে যাও। আমার রাখাল হও এবং আমাকে চিরকাল রক্ষা করো। দাবি করার জন্য হর হর মহাদেব টাইপ করো। মহাদেবজি আজ তোমাকে বলছেন যে সঠিক দিনটি ঘটতে চলেছে।
পদোন্নতি তোমাকে খুঁজে বের করবে। আমি প্রায়ই আসব। সঠিক মানুষ তোমাকে খুঁজে বের করবে। প্রতিশ্রুতি পূরণ হবে। সময় তাদের উপর আস্থা রাখো। আশীর্বাদ তোমার কাছে আসছে। যদি তোমার প্রয়োজন হয় 888 টাইপ করো। এই মাসের শেষের আগে তুমি আশীর্বাদ প্রাপ্ত, অনুপ্রাণিত, উজ্জীবিত এবং উন্নীত হবে। তোমার জীবনের সবকিছুর জন্য তুমি কতটা কৃতজ্ঞ তা এখনই যথেষ্ট নয়। দাবি করতে ভালো লাগে। আজকের বার্তাটি শোনা থেকে কিছু তৈরি করার ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করো না। তোমারও এটা আছে, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে। তুমি তোমার বাস্তবতাকে রূপ দিচ্ছ এবং তৈরি করছো। এখানে বাইরের জিনিসকে তোমার জন্য এটা তৈরি করতে দাও। তোমার যদি প্রয়োজন হয় তাহলে যা পছন্দ করো তাই টাইপ করো। মহাদেব আজ তোমাকে বলছেন তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আন। নতুন করে শুরু করা দরকার। জঞ্জাল দূর করো। একটা দরজা বন্ধ হওয়ার সাথে সাথে অন্যটা হারিয়ে যায়। আত্মবিশ্বাসের সাথে সেখানে প্রবেশ করো। যদি তুমি প্রস্তুত থাকো তাহলে এখানে টাইপ করো। দিনের প্রতিজ্ঞা, আমার কথাগুলো পুনরাবৃত্তি করো। আমার জীবনে বড় পরিবর্তনের জন্য আমি প্রস্তুত। আমি আমার জীবনে নতুন শক্তিকে স্বাগত জানাই। নতুন অভিজ্ঞতা আকর্ষণ করতে আমি উত্তেজিত। আমি আমার ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাস দিয়ে প্রতিটি দিন শুরু করব, কারণ আমি একজন শক্তিশালী এবং সম্পদশালী ব্যক্তি। এটি নিশ্চিত করতে হর হর মহাদেব টাইপ করুন।